সবাইকে নমস্কার। আজ হলো 10 ফেব্রুয়ারি 27 মাঘ মঙ্গলবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকার রাজনৈতিক পরিবেশ রবিবার বিকেলে এক নতুন মোড় নিল। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর কংগ্রেস নেতা ও সংবাদ গৌরব গগৈকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কাছাড় জেলা জুড়ে। এর এই প্রেক্ষিতে বিজেপির উদ্যোগে আয়োজিত হয় বিশাল প্রতিবাদ মিছিল। বিকেল প্রায় 3টার সময় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে মিছিলের সূচনা হয়। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শিলচর শহরে প্রধান সড়কগুলি পরিক্রমা করেন। পুরো পথ জুড়ে শোনা যায় বিভিন্ন রাজনৈতিক স্লোগান, যার ফলে কিছু সময়ের জন্য শহরের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অবশেষে রাঙ্গেরখাড়ি নেতাজি মূর্তির সামনে পৌঁছে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সেখানে প্রতিবাদকারীদের পক্ষ থেকে প্রতীকী কর্মসূচিও পালন করা হয় এবং নেতাদের পক্ষ থেকে গৌরব গগৈয়ের বক্তব্য ও ভূমিকার বিরুদ্ধে তীব্র সমালোচনা তুলে ধরা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেবে সেদিকেই এখন নজর সবার। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে আবারও উঠল বিতর্কের ঝড়। সরকারি গড় পাওয়ার আশায় টাকা লেনদেনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক প্রতিনিধির বিরুদ্ধে গুরুতর প্রতারণা অভিযোগ দায়ের হয়েছে আলগাপুর থানায়। অভিযোগকারীর চণ্ডীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফরিজ উদ্দিন মজুমদার। তার দাবি, প্রায় 2 বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছে থেকে 20,000 টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত তিনি কোনো সরকারি গড়ের সুবিধা পাননি বলে অভিযোগ। এ ঘটনায় ক্রুদ্ধ হয়ে তিনি আলগাপুর থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিষয়টি সামনে আসতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের। পরবর্তী খবরটি হলো, অসমের ভোটারদের জন্য আজকের সবচেয়ে বড় আপডেট। আজ প্রকাশ হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা, আর এই তালিকাতে স্পষ্ট হবে আপনার নাম রয়েছে কি না। দীর্ঘদিনের খসড়া তালিকা প্রকাশে আপত্তি জমা এবং শুনানির সমস্ত প্রক্রিয়া শেষ করে রাজ্য নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ প্রস্তুত। লক্ষ লক্ষ আবেদন ও সংশোধনের পর অবশেষে সামনে এসেছে ফাইনাল তালিকা, যা নির্ধারণ করবে কারা ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন এই নির্বাচনে। তাই দেরি না করে এখনই জেনে নিন আপনার নাম কি রয়েছে সেই তালিকায়। চেক করার পদ্ধতিও খুব সহজ। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি দেখতে পারবেন নিজের নাম ভোটার তালিকায় আছে কি না। এই গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না। নিজের নাম নিশ্চিত করুন, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি আপনার ভোট। পরবর্তী খবরটি হলো, 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বড়সড় ঘোষণা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। নির্বাচনের পর থেকেই নিত্য প্রয়োজনীয় একাধিক খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা কথা তিনি পুনরায় জানিয়েছেন। বর্তমানে যেসব সামগ্রী নিতে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হয়, ভবিষ্যতে সেগুলো আর দিতে হবে না, এমনই ইঙ্গিত মিলেছে সরকারি ঘোষণায়। চালের পাশাপাশি চিনি, ডাল, লবণ এবং প্রতি পরিবারে 1 লিটার করে সরষের তেলও বিনামূল্যে দেওয়ার প্রস্তাব সামনে এসেছে। মুখ্যমন্ত্রী আগেই এই বিষয়টি উল্লেখ করেছিলেন। এবার আবারও একই প্রতিশ্রুতি তুলে ধরে তিনি জানান, নির্বাচনের পর সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। রেশন ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ রাজ্যের বহু পরিবারের জন্য স্বস্তির বার্তা হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, নির্বাচনের পর এই ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষের কাছে তার প্রভাব কতটা পৌঁছায়।
পরবর্তী ও শেষ খবরটি হলো রেলের চাকরির অপেক্ষায় থাকা লাখো চাকরি প্রার্থীর জন্য বড় খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে রেলওয়ে গ্রুপের ডি নিয়োগ 2026-এর বিজ্ঞপ্তি। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে প্রায় 22,000 শূন্যপদে কর্মী নেওয়া হবে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন তারাও নারী পুরুষ নির্বিশেষে এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 2 মার্চ, ফি জমা দেওয়ার শেষ দিন 4 মার্চ। ফর্ম সংশোধনের সুযোগ থাকবে 5 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত। যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ডে বা প্রতিষ্ঠানের শিক্ষাগত সনদ থাকতে হবে। বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 33 বছর। আবেদন ফি হিসাবে প্রথমে 500 টাকা জমা দিতে হবে। তবে পরীক্ষায় অংশ নিলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী 400 টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। আবেদন করতে হলে যেতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় যেসব নথি লাগবে: পাসপোর্ট সাইজ ছবি, ডিজিটাল সিগনেচার, জাতিগত সনদ, সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং কারিগরি পদের জন্য সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সার্টিফিকেট। রেলের চাকরির স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য এটাই হতে পারে বড় সুযোগ। সময় নষ্ট না করে দ্রুত আবেদন করুন, কারণ শেষ তারিখ একবার পেরিয়ে গেলে আর সুযোগ মিলবে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।